অনেক কিছু ভুল হয় ভাই, আমি তো মানুষ। আমি কিন্তু দিন শেষে মানুষ। আমার ভুল হবে এটা স্বাভাবিক। ভুল হয় না হচ্ছে আল্লাহর নিয়োজিত ফেরেশতাদের। তারা নিখুঁতভাবে করতে পারে। কিন্তু আমি আপনি মানুষ, আমাদের কিন্তু ভুল হবেই। যে জীবন ভাই হচ্ছে যে ভিলেজ টিভির জীবন ভাই হচ্ছে যে এই না সেই, আমি আপনার ছবি দিয়ে ফেসবুকে একটা উল্টাপাল্টা লিখে দিলাম। এখন আমার মানে অনেক ফলোয়ার, কথার কথা। তো সেখানে হাজার, হাজার কমেন্ট আপনার বিরুদ্ধে চলে যাবে। বলছে ভাই যখন বলেছে তাহলে নিশ্চয়ই ঠিকই আছে। কিন্তু আপনি একটা কথা বললে অবশ্যই গ্রহণযোগ্যতা কিন্তু পাবে। তাতে আমার লাভটা কি হবে? উল্টো কি হবে জানেন? আল্লাহ খুশি হবে। যে জীবন ভাই একটা স্বাভাবিক ভালো ছেলে। তুমি মিয়া কেন তার পেছনে লাগলে? চিত্র মিডিয়াতে কাজ করার সময় কোন বিষয়টা সবথেকে বেশি আপনাকে বেদনা দিয়েছে? আসলে হয় কি যে অনেক সময় মানুষ ভুল বুঝে একটা ব্যাড রিভিউ দেয়। যেটার জন্য দেখা যাচ্ছে আমি দায়ী না। এটা খুব ব্যথিত করে। এটা খুবই খারাপ লাগে। আসলে এটার জন্য মানে এখানে আমার কোনো দোষই নাই বা আমি আসলে কোনো অপরাধী না। তারপরেও মানুষ মাঝে, মাঝে একটা পোস্ট করে, উল্টাপাল্টা পোস্ট করে। এটার জন্য খুব দুঃখ লাগে মাঝে, মাঝে যে আসলে এটা না করলেও হতো। সাধারণত আমরা যেটা করি আমাদের শত্রুকেও আমরা কখনো ছোট করি না। এবং আপনি পেজে দেখবেন কোনো পুরস্কারের ছবি নেই, কোনো অ্যাওয়ার্ডের ছবি নেই, কোনো উৎসব অনুষ্ঠানের ছবি নেই, কোনো কেক কাটার দৃশ্য নেই। শুধু কনটেন্ট ছাড়া কিছু যায় না। এবং দেখবেন ওখানে কোনো মানুষকে আঘাত করে কোনো পোস্টও করা হয় না। বা কেউ আমাদেরকে আঘাত করলে তার কাউন্টার পোস্টও করা হয় না। কারণ আমাদের কাছে সবসময় মনে হয় যে এর দরকারটা কি? কারণ হচ্ছে কি যে দেখেন একজন আপনাকে আঘাত করতে পারে। তার বিনিময়ে আপনিও কি তাকে আঘাত করবেন নাকি? দরকার কি? সবাই যদি এই করে শুরু করে তাহলে তো ব্যাপারটা খুব যুদ্ধ লেগে যাবে। কেউ আপনাকে খারাপ বলুক, আল্লাহ তো দেখছে। আপনি তার জন্য দোয়া করেন। যে আল্লাহ তাকে হেফাজত করো বা তাকে তুমি সঠিক বুঝটা দাও। এখন আমি তো জানি এর ভিতরে আমি কি। আপনিও জানেন আপনি ভিতরে কি। এখন যদি আমি আপনাকে বলি যে জীবন ভাই হচ্ছে যে ভিলেজ টিভির জীবন ভাই হচ্ছে যে এই না সেই, আমি আপনার ছবি দিয়ে ফেসবুকে একটা উল্টাপাল্টা লিখে দিলাম। এখন আমার মানে অনেক ফলোয়ার, কথার কথা। তো সেখানে হাজার, হাজার কমেন্ট আপনার বিরুদ্ধে চলে যাবে। বলছে ভাই যখন বলেছে তাহলে নিশ্চয়ই ঠিকই আছে। কিন্তু আপনি একটা কথা বললে অবশ্যই গ্রহণযোগ্যতা কিন্তু পাবে। তাতে আমার লাভটা কি হবে? উল্টো কি হবে জানেন? আল্লাহ খুশি হবে। যে জীবন ভাই একটা স্বাভাবিক ভালো ছেলে। তুমি মিয়া কেন তার পেছনে লাগলে? তো এটাতে আল্লাহকে অখুশি করে লাভ নেই। এজন্য আমরা ভাই কেউ আমাদের সম্পর্কে নেগেটিভ পোস্ট করলেও, ভিডিও পোস্ট করলেও আমরা সেখানে কেউ কমেন্টও করি না। তাদেরকে বলিও না যে ভাই এটা কেন করলে বা আমরা কাউন্টারও করি না। আমরা শুধুমাত্র দোয়া করে দিই। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি হচ্ছে আমাদেরকে হেফাজত করো, ওনাকে সঠিক বুঝ দান করো। এবং হচ্ছে যারা অনেকেই কমেন্টে আপনি দেখেন হোয়াটসঅ্যাপে কত মানুষ গালাগালি করে, অনেক কিছু নিয়ে গালাগালি করে। আমি কখনোই কাউন্টার গালাগালি করার অভ্যস্ত না। কারণ মনে হয় কি যে না, কেউ একজন ভুল বুঝতেই পারে। এখন আমিও যদি তাকে গালাগালি করি তাহলে তো এটা যুদ্ধ লেগে যাবে। কি দরকার ভাই? আচ্ছা, এই যে চিত্র মিডিয়াতে আহ, দর্শকের কোন বিষয়টা আপনার ভালো লাগে, অনুপ্রেরণা যোগায় সামনের হ্যাঁ, পথে আগানোর জন্য? সবাই বলে যে হচ্ছে যে ভাই এই কাজটা থামিয়েন না। যেমন আপনার ভিডিওগুলো সুন্দর হয়। আপনার ভিডিও যেমন সবাই বলে যে গ্রামের দৃশ্যগুলো দেখলাম। আমাদেরকেও ওইরকম আপনার মতো করে না বললেও একটু কাছাকাছি বলে যে এটা ভালো লাগছে, চালায় যান বা গ্রামের এই দৃশ্যটা দেখলাম। অনেক কিছু ভুল হয় ভাই, আমি তো মানুষ। আমি কিন্তু দিন শেষে মানুষ। আমার ভুল হবে এটা স্বাভাবিক। ভুল হয় না হচ্ছে আল্লাহর নিয়োজিত ফেরেশতাদের। তারা নিখুঁতভাবে করতে পারে। কিন্তু আমি আপনি মানুষ, আমাদের কিন্তু ভুল হবেই।